গত 24শে জুলাই কলকাতায় বাম ছাত্র সংগঠনের ডাকা একটি মিছিলে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা মন্তব্য এবং প্রদর্শিত একটি কার্টুনের প্রতিবাদ জানিয়ে মালদা জেলা যুব মোর্চার উদ্যোগে জেলা বিভিন্ন থানার পাশাপাশি সোমবার বামনগোলা থানাতেও লিখিত অভিযোগ জমা করা হলো। সোমবার হবিবপুর মণ্ডল 2 নম্বর যুব মোর্চার সভাপতি বিপ্লব মণ্ডলের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় স্বার্থ রক্ষার বিরুদ্ধে কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। কলেজে পঠন পাঠনের পরিবেশ বজায় রাখতে কড়া নিরাপত্তা এবং বহিরাগতদের দাপট বন্ধের দাবিতে সোমবার মালদা চাঁচলে শামসি কলেজে অধ্যক্ষকে ডেপুটেশন দিল পড়ুয়ারা। এদিন কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে প্রিন্সিপালকে স্মারকলিপি জমা করেছে ছাত্রছাত্রীরা। গত 3 দিন আগে শামসি কলেজে কয়েকজন বহিরাগত জোরপূর্বক ঢোকার চেষ্টা করে নিরাপত্তা রক্ষীরা বাধা দিলেও তোয়াক্কা করেনি। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় কলেজের এক ছাত্র। সিটু প্রভাবিত মিড ডে মিল রন্ধনকর্মী ইউনিয়নের দ্বিতীয় কালিয়াগঞ্জ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার। স্থানীয় জ্যোতি বসু ভবনের সম্মেলন আয়োজিত হয়। দিন দুপুরে ইউনিয়নের কর্মী সমর্থকেরা কালিয়াগঞ্জে কালীবাড়ি এলাকায় জমায়েত হন। সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন 31 জনের একটি নতুন ব্লক কমিটি গঠন করা হয়। কমিটিতে সম্পাদিকা পুনরায় নির্বাচিত হন জয়া বর্মন, সভাপতি প্রশান্ত ঘোষ এবং কোষাধ্যক্ষ সুষমা বর্মন। সম্মেলনে উপস্থিত ছিলেন সিটু জেলা সভাপতি কমরেড রঞ্জন দাস সহ অন্যান্যরা। তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গোবিন্দপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি এবং অনুপস্থিতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনল পঞ্চায়েত সদস্যরা। সোমবার ইসলামপুর বিডিওর কাছে অনাস্থা সংক্রান্ত স্মারকলিপি জমা দেন তারা। উল্লেখ্য 22 জন সদস্যের মধ্যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে 12 জন সদস্য এবং সদস্যা। প্রধান খাদিজা খাতুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে অনুপস্থিতির অভিযোগ উঠছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে পোস্ট করায় সোমবার করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি সোশ্যাল মিডিয়া সেল। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত ছবি পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল। ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি করণদিঘি সোশ্যাল মিডিয়া সেল। অভিযোগকারীদের দাবি, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিকৃত ছবি প্রকাশ করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং প্রধানমন্ত্রীর মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়েছে।